আমরা অনেক সময় দোয়া করি, দোয়া করার পরে চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার দোয়াগুলোকে কবুল করেন না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ভাবে দোয়া কবুল করে? 3 ভাবে। আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার 1 কোটি টাকা লাগবে, আল্লাহ বলে আমি কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম, বান্দা তোমারে আমি 3 ভাবে দেব। কয় ভাবে? 3 ভাবে দেব। 1 নাম্বার, যখন বান্দা দোয়া করে আল্লাহ তুমি আমারে প্রধানমন্ত্রী বানাও, আল্লাহ কি করে? আল্লাহ বলে অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম। বান্দা বলে আল্লাহ তুমি আমারে এমপি বানাও, মন্ত্রী বানাও, আল্লাহ তুমি আমাকে বিদেশে পাঠাও, আমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়া কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ونقر بوحدانيته إقرار الصادقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم সকলে মোহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায়। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শাবান মাসের 19 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে হলো শাবান মাসের তৃতীয় জুমা। আমরা সামনে শাবান মাসের শেষ জুমা পাব। রমজানের পূর্বে শেষ জুমা। আজকে আমরা আলোচনা করব রমজানুল মুবারক আমাদের সামনে। আজকে যেহেতু 19 তারিখ, তাহলে 11 অথবা 12 দিন হতে পারে রমজানুল মুবারকের। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানুল মুবারকের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদেরকে আজকেই এখনই আলোচনা করতে হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের 2 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন, এই জন্য আমাদেরকেও রমজানুল মুবারকের প্রস্তুতি 2 মাস আগে থেকে আমরা আলোচনা করে আসছি এবং এর সম্পর্কে আমরা প্রস্তুতি নিচ্ছি 2 মাস আগে থেকে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু আমাদের সামনে রমজান মুবারক চলে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা আছেন তার ভিতরে একটি হলো বেশি বেশি দোয়া করতে হবে রমজানুল মুবারকে। এখন দোয়া করতে হবে, আমরা কিভাবে দোয়া করব ওইটাও আমরা এখন জানি না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে চাইবো আল্লাহর কাছে ওইটাও আমরা জানি না, চাওয়ার ধরন জানি না, কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহর সামনে উপস্থাপনা করব আমার কথাগুলো ওইটাও আমরা জানি না। অনেক সময় দেখবেন স্থান কাল পাত্র ভেদে কথা না বলার কারণে যার কাছে বলতেছি সেও অ্যাকসেপ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? সেও গ্রহণ করে না। আবার যে কথাটা বলতেছি আমি কিভাবে বলবো ওইটাও না জানার কারণে অনেক সময় আমাদের দরখাস্তগুলি ফিরিয়ে দেয়, তাই না? এই জন্য এখন আমাদের করণীয় কি? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন, মুসলমানের বোম কামান এগুলো মুসলমানের অস্ত্র নয়, মুসলমানের অস্ত্র হলো দোয়া। সুবহানাল্লাহ বলে। মুসলমান দোয়া করবে বোমের চাইতে, আধুনিক অস্ত্রের চাইতে আগে গিয়ে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া হলো মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য দোয়া আমরা কখন করব, কিভাবে করব, এবং দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি শিখিয়ে দেন সেইভাবে দোয়া করলে দোয়াটা আগে কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ওইভাবে দোয়া করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিভাবে আমরা দোয়া করব? এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি, দোয়া করার পরে চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার দোয়াগুলোকে কবুল করেন না।
কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া তিন ভাবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ভাবে দোয়া কবুল করে? তিন ভাবে। আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার 1 কোটি টাকা লাগবে, আল্লাহ বলে আমি কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম, বান্দা তোমারে আমি তিন ভাবে দিব। কয় ভাবে? তিন ভাবে দিব। 1 নাম্বার, যখন বান্দা দোয়া করে আল্লাহ তুমি আমারে প্রধানমন্ত্রী বানাও, আল্লাহ কি করে? আল্লাহ বলে অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম। বান্দা বলে আল্লাহ তুমি আমারে এমপি বানাও, মন্ত্রী বানাও, আল্লাহ তুমি আমাকে বিদেশে পাঠাও, আমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়া কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমি দোয়া করলাম, আল্লাহ বললেন আমি অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম। হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাবে কবুল করেন। কয় ভাবে? তিন ভাবে কবুল করেন। নাম্বার 1, বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর দোয়াটা কবুল করলাম। আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে আওয়াজ তুলতে হবে, আমাদের বানিয়েছেন কে? আল্লাহ আমাদের বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন বান্দার জন্য দোয়াটা কবুল করলে এখন ভালো হবে না পরে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দেখেন বান্দার দোয়াটা এখনই কবুল করলে বান্দার জন্য ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার জন্য ওই দোয়াটা কার্যকর করে ফেলে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাথে সাথে দেয় না, ভবিষ্যতে বান্দাকে কোনো একটা বালা মুসিবত থেকে রক্ষা করে বান্দার দোয়াটা কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন না এবং ভবিষ্যতে তাও কবুল করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে, আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ বলবে বান্দা তোর দুনিয়ার মধ্যে অনেক দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি নাই, এই দোয়াগুলোর বিনিময়ে এই সওয়াব দিয়ে তোরে জান্নাতি বানায় দিলাম। দোয়া করতে হবে কি হবে না? দোয়া করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় একটা গান শুনতাম বেশি বেশি, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে আল্লাহ কেমনে শোনে না। কি বলেন? যদিও এটা সচরাচর শোনা যায় না, একটা সময় ছিল এটা বাস্তব কি বাস্তব না? আগের যে গানগুলো, ভুল করলে দোয়া করব কার কাছে? নাকি দুনিয়ার মানুষের কাছে গুনার কথা বলে বরত্ব করব? আমি চুরি করলাম, ডাকাতি করলাম, জেনা করলাম, ডিজে পার্টির আয়োজন করলাম, পারলে তুই কেমনে ঠেকাবি ঠেকাস। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমি গুনাহ করব আমার বাপের টাকায়, তোর কি? আছে কি নাই? কথা বলেন। আমি গান বাজাবো আমার বাপের টাকায়, তাতে তোর কি? আছে কি নাই? এই বরত্ব করা যাবে? এই বরত্ব কখনো করবেন না, বরঞ্চ ভুল হয়ে গেলে 2টা হাত তুলে মালিককে বলবেন রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর শিখানো ভাষায় আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও দোয়া করেছেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? আর নবীদের দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? আল্লাহ কিছু কিছু পয়গম্বরের দোয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এনেছেন, অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক কি লেগেছে? ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাকে নয়, ওগো আল্লাহ আমার ছেলে ইসমাইলকেও তুমি নামাজ কায়েমকারী বানায় দাও।
এই জন্য শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, নিজের সন্তানের জন্য দোয়া করতে হবে। কার কাছে? জোরে কথা বলেন, কার কাছে দোয়া করতে হবে? দোয়া করলে আল্লাহ কবুল করেন কি করেন না? আমরা দোয়া করলে তো নিজের জন্য চাই না। আমার যে সমস্ত যুবক ভাইরা সিঙ্গেল আছেন, বিবির জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? কথা মানে লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যেহেতু বিয়ে করবেন সামনে, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার নেককার স্ত্রী দান করো। সুবহানাল্লাহ বলেন। কি স্ত্রী দান করো? আমার সন্তান যে আমার কথা শোনে না, আমার অবাধ্য, এই সন্তানের জন্য দোয়া করতে হবে। কার কাছে? কথা বলেন, কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি শুধু আমার নামাজ কায়েমকারী বানাবা না, আমার সন্তানটাকেও অমিন যুররিয়াতি, ওগো আল্লাহ আমার সন্তানকেও তুমি নামাজ কায়েমকারী বানায়া দাও। কাকে বানায়া দাও? আমার সন্তানকেও আল্লাহ তুমি নামাজ কায়েমকারী বানায়া দাও। এরপরে দেখেন, যখন মুসিবতের মধ্যে পড়বেন, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাকের পয়গম্বররা মুসিবতের মধ্যে কোন দোয়া পড়েছেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন। মাছের পেটে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। দোয়া করেন না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম? মাছের পেটে গিয়েছেন, আল্লাহকে বলে দেন, লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। বলেন না, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি হব তোমার অধীন। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? প্রশংসা আদায় করবো কার? আল্লাহর। বিপদে পড়লে ডাকবো কাকে? নাকি বাপকে আগে ডাকবো? কথা বলেন। মাকে আগে ডাকবো না, দুনিয়ার কাউকে আগে ডাকা যাবে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছেন, অনেকগুলো অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, আবার রাতের অন্ধকারের ভিতরে আপনার আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যেও বলেছেন, বিপদে পড়লে ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকতে হবে। দেখেন, এই জন্য যখন আমরা বিপদে পড়বো, বিপদে পড়ার সাথে সাথে কাকে আগে ডাক দিব? আল্লাহ পাককে ডাক দিব। আল্লাহ পাককে ডাকলে তিনি সবার আগে আমাদের ডাকের জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে রমজানুল মুবারক, দোয়া কবুলের সবচাইতে বড় একটা সময়। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহরির সময় বান্দার দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময়? সাহরির সময়। যখন আপনি সাহরি খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই রমজানুল মুবারকে তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমরা স্থান কাল পাত্র ভেদে দোয়া করি না, এই জন্য আমাদের দোয়া কবুল বেশি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া কবুলের সময় ঘুমাইলে চলবে? দোয়া কবুলের সময় কখনো ঘুমাবো না। রমজানুল মুবারক আসতেছে, সাহারি খাবো, সাহারি খেয়ে না ঘুমিয়ে নামাজ পড়ে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ জীবনে বহুত অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন কি করবেন না? অবশ্যই। গানগুলো ছিল অর্থবহুল। কথা বলেন ঠিক কিনা? গানগুলো কি ছিল? অর্থবহ ছিল। আর এখন যে গান, ওরা আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, খালি দেখবেন যে বক্সের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? গান হারাম কি জন্য? ওর অর্থের কারণে। কি কারণে? অর্থের কারণে এবং বাজনার কারণে। যখন বলবে যে, মনে করেন আমি ওইদিকে বলতে চাচ্ছি না, জুমার মসজিদ ওইদিকে বলে আমি, এমন এমন গান আছে যে গানগুলো শব্দ উচ্চারণ করলে মা মেয়ে সবাই বসে থাকে, কেমন জানি প্রেমের আবেদন করতেছে। আচ্ছা বলেন তো, ওই মুহূর্তের মধ্যে মা কি শিখবে, তার সন্তান কি শিখবে? কিছু শিখতে পারবে? শিখতে পারবে না। এই জন্য যেহেতু আগের গান ছিল, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আসলে তাই, আমরা আল্লাহকে ডাকতে জানি না,
আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন কি শুনবেন না? অবশ্যই শুনবেন, অবশ্যই শুনবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো, দোয়া কি শুধু আমার জন্য করব না অন্যের জন্য করব? কথা বলেন। এখন তো আমরা নিজেরা ভালো থাকলে অন্যের ভালো দেখতে পারি, দেখতে পারি। আমি নিজে ভালো আছি, অন্য কেমন থাকলো না থাকলো এটা আমার দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আমি নিজে ভালো আছি, কে ভালো আছে, কে সুস্থ আছে, অসুস্থ আছে, ওইটা আমার দেখার সময় নাই। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য যা চাইবা অন্যের জন্য আরো দ্বিগুণ পরিমাণ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো আর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমার সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়ে দাও। দোয়া করি কি করি না? দোয়া করি না? আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দাও, আমার সন্তানকে আলেম বানিয়ে দাও, আমার পরিবারের মধ্যে অশান্তি, আল্লাহ আমার অশান্তি দূর করে দাও। আর আপনি যখন আপনার জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা অন্যের জন্য দোয়া করে, আর আমরা ফেরেশতারা তোমার ওই বান্দার জন্য দোয়া করি, তার জন্য কবুল করে নাও। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? আপনাদের কথার ভাবে বোঝা যায়, সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? জোরে কথা বলেন, কবুল হবে কি হবে না? যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে এইটা না দিয়ে, আমার পার্শ্ববর্তী ভাই আছে, আমার পার্শ্ববর্তী ভাইটা 3 বেলা না খেয়ে থাকে, আল্লাহ তুমি আমার পার্শ্ববর্তী ভাইটাকে বড়লোক বানায়া দাও। আর ফেরেশতারা বলবে, আল্লাহ এরও তো টাকা পয়সার অভাব, নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এর আগে বড়লোক বানায়া দাও। তাহলে বড়লোক কাকে আগে বানাবে? ফেরেশতাদের দোয়া অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এই জন্য আমরা শুধু নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। কখন করব দোয়া? ওই যে বললাম বয়ানের শুরুতে, আমরা স্থান কাল পাত্র বুঝি না, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা জীবনে কত অন্যায় করতেছি, অবিচার করতেছি, কত হারাম কাজ করতেছি। কখনো কি আমাদের ভিতরে অনুশোচনা আমাদের ভিতরে আছে? বলেন, অনুশোচনা আছে? নাই। অথচ এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমাদের জাহান্নাম ছাড়া অন্য কোনো গতি হবে না। এই জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। আর এখন তো অন্য কেউ গুনাহ করলে আমরা তাকে জাহান্নামে বানায় দিই, আছে কি নাই? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পার্শ্ববর্তীর ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারে কি বলি? তুই কাফের, তুই মুশরিক, তুই বেঈমান, তুই জাহান্নামী বলি কি বলি না? খবরদার এই কথা বলবেন না। কে জান্নাতি কে জাহান্নামী আপনার বলার ক্ষমতা নাই। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে হাদিসে কুদসির ভিতরে আসছে, ওই ওলির পার্শ্ববর্তীর এক ব্যক্তি ছিল, যে নামাজ পড়তো না। কি করতো না? নামাজ পড়তো না। তাকে সবসময় বলতো, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ওলিকে ডাক দিয়ে বলবে, তোরে কি আমি জাহান্নামী বানানোর ডিলারশিপ দিয়েছি? কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি যাকাত দেই, এই বলে আমি সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ নই। কথা বলেন ঠিক কিনা? আমার পাপের কথা এলাকার মধ্যে প্রচার হয়ে গেলে আমার স্ত্রী আমাকে দেখতে পারবে না, আমার মা আমাকে দেখতে পারবে না, আমার সন্তান আমাকে বাবার স্বীকৃতি দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, আমার মা, আমার আপনজন, আমার প্রিয়জন আমাকে ঘর থেকে দূর করে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও গোলাম, যখন তোমার ভুল হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে দোয়া করব কিভাবে? দোয়া করব কিভাবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়ে ভুল করেছিলেন কি করেন নাই? ভুল করেন নাই? বছরের পর বছর কেঁদেছেন, কান্না করতে করতে তার চোখের নিচ দিয়ে এরকম ভাবে ড্রেনের মতো হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সামান্য পরিমাণ অন্যায় করেছে, জেনা করেছে, কথা বলে না, জেনা করেছে, চুরি করেছে, রাহাজানি করেছে, অন্যের হক নষ্ট করে খেয়েছে। আমার কথা বুঝতে পারতেছেন না? একটু হা হু করেন না, একটু শান্তি পাবো আমি। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি করেছে? কিছুই করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম সামান্য পরিমাণে একটু লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম ওই গাছের নিচে যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে গিয়েছে, গন্ধম ফল খেয়ে ফেলেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে দুই চোখ দিয়ে ডেরের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি নিজে ব্যক্তিগত একটা দোয়া করব, আল্লাহর শিখানো একটা দোয়া করব, কোনটাকে কবুল হবে? ভাই কোনটা কবুল হবে? আল্লাহর শিখানো দোয়াটা আগে কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? আমি নিজেকে দিয়ে একটা উদাহরণ দেব আপনাদের সামনে। সেটা হলো, আমি আজ থেকে 3 মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম। যেহেতু আপনাদের দোয়ার বরকতে আপনারা জানেন আমি সারা বাংলাদেশে কম বেশি প্রোগ্রাম করি, তো এরই সুবাদে ইন্ডিয়াতে কিছু প্রোগ্রামের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখনো যায়নি, দাওয়াত এসেছে, এই জন্য পাসপোর্ট করতে দিয়েছিলাম। আমার বাড়ি গাইবান্ধা, আপনারা সকলেই জানেন। তো পাসপোর্টের ভিতরে স্থায়ী অস্থায়ী ঠিকানা একটাই দেওয়া হয়েছিল, যেহেতু আমি দেই নাই, যারা লিখেছে ওরা একটাই লিখেছে, স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা লিখেছে কুষ্টিয়ার ঠিকানা দিয়েছে। তো পুলিশ ভেরিফিকেশনের সময় দেখছে আমার বাড়ি হলো গাইবান্ধা, আর স্থায়ী অস্থায়ী দুই ঠিকানায় কি কুষ্টিয়া। এই জন্য পজিটিভ না দিয়ে নেগেটিভ দিয়েছে, এই কারণে 2 মাস ঝুলেছিল। কয় মাস? আর যে অফিসার ছিল সেও এই জিনিসটাকে অ্যালাউ করে নাই। তো গতকালকে কুষ্টিয়ায় গিয়েছিলাম আমি এই জন্যই। তো যাওয়ার পরে যেই স্যার ছিল, স্যারটা খুব ধার্মিক দেখলাম, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে মুখে দাঁড়িয়েও আছে। তো আমার দিক তাকিয়ে মুস্কি হেসে বলল যে, হুজুর সমস্যা নাই, আমি সব নিজে ঠিক করে দিচ্ছি, আপনি একটা পুনরায় আবেদন করেন। তো আমি আবেদন করলাম, আবেদনের ভিতরে যে কম্পিউটার ম্যান আছে সেও ভুল করেছে। কি করেছে? ভুল করেছে। তো আমি দেখলাম সে চাইলে আবার আমাকে কম্পিউটারে পাঠাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? পাঠাইতে পারতো কি পারতো না? ইচ্ছা করলে আবার বলতে পারতো, হুজুর আপনার ভুল হয়েছে, আপনি আবার যান কম্পিউটার ম্যানের কাছে গিয়ে আবার নতুন করে দরখাস্ত লিখে আনেন। কিন্তু দেখলাম তার মনের মধ্যে মায়া জাগলো আমি হুজুর দেখে, কথা বলেন ঠিক কিনা? হুজুরদেরকে দেখে অনেক মানুষের মায়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? হুজুরদেরকে দেখলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে কি আসে না? এটা কেন আসে? মানুষ হিসেবে নয়, এই হুজুরদের ভিতরে আল্লাহর কোরআন আছে, এই জন্য হুজুরদেরকে মায়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার বাবাকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন না, কার জন্য ভালোবাসবো? আমি আমার মাকে ভালোবাসবো, আমার মা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এই জন্য আমি আমার মাকে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? আমি আমার নেতাকে ভালোবাসবো কেন? আমার নেতা আমার আল্লাহর কোরআনকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমার নেত্রীকে আমি ভালোবাসবো, আমার নেত্রী আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই জন্য আমি আমার নেত্রীকে ভালোবাসবো। কথা কি ভুল আছে? কথা বলেন। এই জন্য দেখেন, যখন গেলাম, যাওয়ার পরে বলছে, হুজুর
মুস্কি হেসে বলতেছে যে আপনি হয়তো বা ঠিক বলেছেন, কিন্তু কম্পিউটার ম্যান আমার পোস্ট অফিস হলো দাঁড়িয়াপুর, লিখেছে ডিয়ারাপুর। কি লিখছে? ডিয়ারাপুর। বলছে হুজুর আমি সব ঠিক করে দিলাম, আপনার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। আমি তার জন্য মন থেকে দোয়া করে দিলাম, আর চিন্তা করলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধরার চেষ্টা করেন তার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন এই বান্দাকে আমি মাফ করে দিব, এই বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব, আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য এই দুনিয়াতে কার শিখানো ভাষায় দোয়া করতে হবে? কথা বলেন, কার শিখানো ভাষায় দোয়া করতে হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়ে ভুল করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কেমনে শোনো না? এই জন্য ডাকবো তো ইনশাআল্লাহ, ডাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রমজানুল মুবারক ইফতারের সময়, দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় বান্দা যখন সারাদিন না খেয়ে থাকে, কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য বান্দা সারাদিন না খেয়ে থাকে। আল্লাহ পাকে বলে, ও বান্দা তুই না খাওয়ার কারণে তোর মুখের ভিতরে যে দুর্গন্ধ হয়, আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অনেক দামি। দুনিয়ার কোনো মানুষ বলে আপনাকে এই কথা? বরঞ্চ দুনিয়ার কোনো মানুষের সামনে গেলে কি বলে? তোর মুখের গন্ধের কারণে থাকতে পারে না, দূর হয় এখান থেকে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ বলে, ও বান্দা তুই রোজা রাখার কারণে তোর মুখের ভিতরে যে দুর্গন্ধ হয়, ইফতারের সময় আমি আল্লাহর কাছে ওইটা মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। রমজান মুবারক সামনে আসতেছে। ওই রমজান মাসের ভিতরে যখন আপনি সারাদিন রোজা রাখবেন, সারাদিন রোজা রেখে যখন দুইটা হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহকে বলার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই আমার ফেরেশতারা, এই বান্দা সারাদিন না খেয়েছিল, সামনে এত দামি দামি খাবার খায় না কেন? আল্লাহ জানে কি জানেন না? কথা বলেন, জানে কি জানেন না? আল্লাহ সব জানে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো রোজা আছে তোমার জন্য, ওগো আল্লাহ এই বান্দাগুলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, যত দামি খাবার হোক, মাথার মধ্যে পিস্তল থাকাক, এই বান্দারা কখনো তোমার হুকুম ছাড়া খাবে? কখনো তোমার হুকুম ছাড়া খাবে না। কিন্তু 1971 সালে, কোন সময়? 1971 সালে যখন পাক হানাদার বাহিনীরা এই দেশে জুলুম করেছিল, বেশি জুলুম করেছে হিন্দুদের উপরে, কালিমা জিজ্ঞাসা করলে না পারলে কি করত? পিস্তল ঠেকিয়ে মেরে দিত। তো এই জন্য আমার বাবার কাছে শুনেছিলাম, অনেক মুরব্বীদের কাছে শুনছি, অনেক হিন্দু কালিমা মুখস্থ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে ভয়ের মধ্যে কালিমা বলা বাদ দিয়ে বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে প্রকৃতপক্ষে মুমিন তাকে কখনো পিস্তল ঠেকিয়ে রোজা নষ্ট করতে পারবে না। আস্তে বললেও ঠিক, জোরে বলেন, জোরে বলেন না ঠিক? হ্যাঁ, তাও ঠিক হয় না, এখন ঠিক হয়নি, জোরে বলেন ঠিক। এই যে এখন হয়েছে মুসলমানের মতো আওয়াজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমান, আজকে আমরা প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের ইমানকে নিয়ে খেলতেছে। আমি একটা বাস্তব প্রমাণ দিব আজকে, যদিও আমার আলোচনার বিষয় এটা। এটার নাম কি বলেন তো? ভালো করে বলেন, কি এটা? কোরআন শরীফ। এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, আপনি ইমানদার হয়ে থাকলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আমি গতকালকে দেখে অবাক হয়ে গেলাম, এটা পবিত্র কোরআনুল কারীম। আচ্ছা বলেন তো এই ছবিটা কিসের? দেখেন, দেখছেন? ভালো করে দেখেন। আমরা মুসলমান, আজকে আমরা প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছি। এটা একটা হিন্দুদের মূর্তির ছবি। কিসের ছবি? এটার নাম কি? এটার নাম কি? আবারও নাম কি এটার? দেখেন, ইহুদি খ্রিস্টান নাসারারা
আমাদের ইমানকে নিয়ে খেলতেছে। কারণ জানে, ইহুদি খ্রিস্টান নাসারা জানে এই মুসলমানদেরকে এমনিতেই আঘাত করলে হবে না, এমন জায়গায় আঘাত করতে হবে যে জায়গায় আঘাত করলে মুসলমানরা সহ্য করতে পারবে না। শুধু তাই নয়, আপনারা দেখেছেন আমাদের, যদিও অনেকেই মনে করে এই কথাটা বলে রাষ্ট্রীয় ইস্যু হয়ে যায়, দেখেন সব বিষয়ের মধ্যে রাষ্ট্রীয় ইস্যু টানবেন না এবং রাজনৈতিক টানবেন না। ইসলাম এবং নৈতিক শিক্ষার যে বই, আচ্ছা বলেন তো, আমরা ছোটবেলায় দেখেছি এটার নাম ছিল ইসলাম শিক্ষা। কি ছিল? যারা পড়েছেন কি ছিল বইয়ের নাম? ইসলাম শিক্ষা। আপনারা তো বিশ্লেষণ করেন না, আপনারা বোঝেন না ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়ার মানে কি। তার মানে ইসলামের ভিতর নৈতিক শিক্ষা নাই। কথা বলে না, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারতেছেন ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা আছে কি নাই? হ্যাঁ, ইসলামের ভিতর নৈতিক শিক্ষা আছে। এরপরেও ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়ার মানে কি কিছু বোঝেন আপনারা? হ্যাঁ, এর মানে ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষাটা আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করেছে, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো ওই সমস্ত মানুষদের মাথার ভিতরে যেন ঘাস চাষ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ভুল কিভাবে হয় ভাই? একটা বই যখন ছাপা হয়, এই বইটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এরকম করে আসে। ইসলাম শিক্ষা বইয়ের ভিতরেও আমরা দেখেছি লাস্ট পৃষ্ঠার ভিতরে মূর্তির ছবি। কথা বলেন ঠিক কিনা? জি, এটা কভার কভার। হ্যাঁ, এটা কভার। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে। দেখেন তাহলে ওদের চক্রান্ত একদম পরিকল্পিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক বেঈমানরা এক ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, তারা পারে। ফেরাউন চেয়েছিল, পারে। নমরুদ চেয়েছিল, পারে নাই। কারুন চেয়েছিল, পারে নাই। পৃথিবীর বড় বড় কাফের মুশরিক বেঈমানরা চেয়েছিল, পারে নাই। আর তোমরা তো তাদের একটা পায়ের ধুলার সমানা কেমনে পারবা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সজাগ হতে হবে কি হবে না? কথা বলেন। যারা আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, আর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, আর কিছু সহ্য করলেও এই সমস্ত বিষয়গুলো আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে, এখান থেকেই জানাতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো প্রতিবাদ করতে চাই। আপনারা জানেন শবে বরাতকে নিয়েও কটাক্ষ করেছে এক শায়েখ। আমি তাকে শায়েখ বলবো না, যে বলে মসজিদের মধ্যে ইবাদত করা বেশ্যাখানার চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? এই ভিডিও প্রত্যেকটা মানুষ আপনারা দেখেছেন যে ইকরামুজ্জামান নামে এক শায়েখ বলেছে। অনেকে মনে করে শায়েখ এই কথা বলার কারণে আমি তাকে তওবার আহ্বান করব। সে বলেছে শবে বরাতের রাত্রিবেলায় মসজিদের মধ্যে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় কাটানো অনেক ভালো। ও মুসলমান, এইভাবে নাউজুবিল্লাহ বললে হবে না, আর জয়বেন নাউজুবিল্লাহ। স্পর্শ কাতর জায়গাতে আমাদের আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরকে বেশ্যাখানার সাথে তুলনা করেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বেশ্যাখানা, কোথায় মসজিদ? কোথায় বেশ্যাখানা, কোথায় মসজিদ? আমি তাকে বলবো তার মাথার ভিতরে এলেম নাই, তার মাথার ভিতরে গোবরে পড়া। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে তার নয় মামলাও হয়েছে। কারণ আল্লাহর ঘরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আমরা সহ্য করব? আমার বাবা করলেও আমরা সহ্য করব না। কারণ শবে বরাত আমি আপনাদেরকে আগেই বলেছি নফল ইবাদত, এটা ফরজ নয় বলে আসতেছি না? সুতরাং এই শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আপনার মন চায় না আপনি নামাজ পড়েন না, কিন্তু শবে বরাতের রাত্রিবেলায় মসজিদের মধ্যে ইবাদতকে বেশ্যাখানায় রাত কাটানোর সাথে তুলনা করার কোনো অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে তওবার আহ্বান জানাই, আল্লাহ তাকে হেদায়েত দিক। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক কথা ছিল কিন্তু বলতে
হ্যাঁ, কোন লাইব্রেরি থেকে ছাপা হয়েছে এটা হয়তো বা হিন্দুরা কাজ করে। কারণ দেখেন কোরআন শরীফের মধ্যে বাইন্ডিং এর ভিতরে দেখেন কোন মুসলমানের সন্তান এই কাজ করতে পারবে? হ্যাঁ দেখেন দেখেন ভালো করে না, এটা ছাপানো দেখছেন? হ্যাঁ বইটা ছিঁড়ে গেছিল তো অল্প একটু ওঠার কারণে আমি দেখলাম ব্যাপার কি ভিতরে কি আছে। হ্যাঁ দেখছেন, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এটা মসজিদের মধ্যে ছিল, কোরআন শরীফটা মসজিদের মধ্যে ছিল, তো আমাদের এক ছাত্র নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এটা দেখ। হ্যাঁ একটু খেয়াল করি, আচ্ছা আপনারা চুপ করেন, একটু খেয়াল করি, আমাকে বলতে দেন। দেখেন এটা আগে বাইন্ডিং করুক বা পরে বাইন্ডিং করুক, খেয়াল করেন, আগে বাইন্ডিং করুক বা পরে বাইন্ডিং করুক, আমাদের প্রতিবাদ করতে হবে কি হবে না? কথা বলেন। যদিও পরে বাইন্ডিং করুক, যে নাস্তিকের বাচ্চা, যে কুলাঙ্গার এই কাজ করেছে তাকে তওবার আহ্বান জানাই, কথা বলেন ঠিক না? আমরা মুসলমান সহ্য করতে পারি না, আমাদের জীবন চলে যাবে, এরপরেও পবিত্র কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে এটা আমরা মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।